الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ بربك العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. وصلاة الحمد الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নবী কালামে পাকে ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন মৃত্যুকে, এরপরে সৃষ্টি করেছেন হায়াতকে। তিনি দেখতে চান কাছে উপনীত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। মৃত ব্যক্তি যখন আমাদের দাফন কাফন হবে, তার দাফনের পরে যে কাজটা আমাদের যেটা করণীয়, হাদিস শরীফে এসেছে, যখন কোনো মৃত ব্যক্তি কফির সামনের দিকে দাঁড়ানো হয়, এই যায় সামনের দিকে কবরস্থানের দিকে, এরকম পিছনে দৌড়ানো, তাহলে তিনি 3 ওহুদ পরিমাণ সওয়াব পেয়েছে। আপনি দেখবেন পিছনের দিক থেকে দলে দলে মানুষ কিভাবে সেখানে দৌড়ায় মৃত্যুর বিষয়ে। এবং যদি এটাকে কাজবদ্ধ ঘরের ভিতরে কেউ যদি আবদ্ধ 1994 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং তিনি মানবাধিকার একটি সংস্থা মানবিক কেন্দ্রের আমির 1994 সাল থেকে আমিত্ব মহাসচিব দায়িত্ব পালন করেছিলেন। তিনি 15/10/2002 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত দক্ষতা, তিনি সাংবিধানিক এবং কোম্পানি ফৌজদারি আইনের বেশি দক্ষতা অর্জন করেন। 13 সাল পর্যন্ত নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। 2013 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উনি লন্ডনে ছিলেন এবং 24 সালের ডিসেম্বরের শেষ দিকে দেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছা ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন, তবে হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল না। উনি যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন, চলাফেরার সময় ওনার কথায় কাজে ইঙ্গিতে যদি কখনো কোনোদিন আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, তাহলে আপনারা মাফ করে দেবেন এবং ওনার কাছে কোনো যদি দেনা পাওনা থাকে তাহলে সেটা আমার কাছে বলবেন, আমার বড় ভাই আছে ওনাকে বলবেন, আমরা এটা ইনশাল্লাহ শোধ করে দেব। এবং আমরা অনুরোধ করছি আপনাদের সবাইকে যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।